চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানের জীবন যেন এক সোনালী অধ্যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা ছিলেন বাংলা সিনেমার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তার অভিনয় দক্ষতা, নৃত্যশিল্পের মাধুর্য আর সরল ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন অগণিত দর্শক। প্রতিভাবান এই অভিনেত্রী শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ছোটবেলায় নৃত্যের প্রতি গভীর আকর্ষণ তাকে নিয়ে গিয়েছিল মঞ্চ থেকে সেলুলয়েডে। সিনেমায় তার অভিষেক হয়েছিল নৃত্যশিল্পী হিসেবে, কিন্তু নিজের মেধা ও পরিশ্রম দিয়ে তিনি পরিণত হন এক সর্বকালের সেরা নায়িকায়। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে তিনি প্রমাণ করেছিলেন একজন শিল্পীর প্রকৃত শক্তি তার কাজেই নিহিত। অঞ্জনা রহমান ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে পরিণীতা বিশেষভাবে উল্লেখযোগ্য, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অন্যতম নায়িকা হিসেবে পরিচিত ছিলেন।